এই যে উপদেষ্টারা টাকা আর চাঁদাবাজি করে করে যে পরিমাণ টাকা এক একজনে নিচ্ছে তৈরি করছে, সব উদ্ধার করা হবে। আর যারা নির্যাতিত, গৃহহীন, যাদেরকে এভাবে আগুন জ্বালাও পুড়িয়ে শেষ করছে, সবাইকে সেটা ভাগ করে দেওয়া হবে। সম্পত্তি নিয়ে যাবে কোথায়? সরকারি ভাবে বেতন পেত ৬,০০০ টাকা, এখন ১,০০০ কোটি টাকার মালিক হলো কিভাবে, সে জবাবদিহি তাকে একদিন করতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মীকে হাতে হ্যান্ডকাপ পরায়, আল্লাহ যেন দিন দেয় ওর হাতেও যেন আমরা হ্যান্ডকাপ পরাতে পারি, আর সাথে সেই উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আর আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যে কয়টা আছে, আর তাদের এই সমন্বয়করা যারা গোপালগঞ্জে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে, সবগুলির বিরুদ্ধে সব কটার কোর্টে দাঁড় করাতে হবে। এবং যারা আপনাদের ঘর বাড়ি পুড়িয়েছে, এদের নাম ঠিকানা সব রাখবেন। আপনার সাথে যারা যেভাবে আচরণ করেছে, আপনাকেও তার জবাব দিতে হবে। তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন, তাছাড়া না। এটা মাথায় রাখতে হবে। আমাদের ওরকম অবৈধ অস্ত্রও নাই, আমাদের কিছু নেই, কিন্তু আমাদের জনতা আছে। আমাদের জনতা আছে, এটা মাথায় রাখতে হবে। আওয়ামী লীগকে ব্যান করে দেয়, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে, কারণ আওয়ামী লীগ ইলেকশনে যদি অংশগ্রহণ করে তাই নাকি জিততে পারবে না। তা আমার বিরুদ্ধে সেই ২০১০ সাল থেকে এত অপপ্রচার চালালো। ২০১৪ নির্বাচন আগে অগ্নিসন্ত্রাস করলো, ৫০০ ঘর বাড়ি জ্বালিয়ে দিল, পুলিশ হত্যা করলো, সাধারণ মানুষকে হত্যা করলো, বাসে, চলন্ত বাসে আগুন দিয়ে জীবন্ত মানুষ হত্যা, রেলে আগুন দিয়ে হত্যা, লঞ্চে আগুন দেওয়া, কি না করছে এই জামাত শিবির বিএনপি মিলে নির্বাচন ঠেকানোর জন্য। প্রিজাইডিং অফিসার হত্যা, আমরা সেগুলো কন্ট্রোল করেছি, নির্বাচন করেছি, জনগণের ভোটে আমরা সরকার এসেছি। হলি আর্টিজেনে যারা সন্ত্রাস করলো, সব সন্ত্রাসী জঙ্গির তাদেরকে ছেড়ে দিয়েছে। সেই ১০ ট্রাক অস্ত্রর আসামি, তাদেরকে ছেড়ে দিয়েছে। গ্রেনেড হামলায় যারা জড়িত ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে। সবাইকে ছেড়ে দিয়ে, সমস্ত সন্ত্রাসী জঙ্গিদের ছেড়ে দিয়ে এখন জেলখানা আওয়ামী লীগের নেতা কর্মীদের দিয়ে ভরে ফেলেছে। তবে আমি একটা আশার কথা বলি যে আমাদের যারা জেল খেটে একবার এসেছে, তারা কিন্তু এখন খুবই শক্তিশালী এবং সাহস হয়ে গেছে। এখানে স্মরণ রাখতে হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ৪৮ সালে প্রথম গ্রেপ্তার হন, এবং সেই থেকে একের পর এক উনি কিন্তু বারবার কারাগারে ছিলেন।